আর ওই কুন্তী তোর নিজের পিসি বলে তার পঞ্চপাণ্ডবকে তুই রক্ষা করলি। আমি তোর পিসিমা, নিজের পিসিমা নয় বলে তুই আমার সন্তানদের এমন করে তুই ধ্বংস করে দিলি। ভগবান বলেছিল, পিসিমা দেখো, এই জগৎ সংসারে কি আমার আপন নয়, কি আমার পর নয়। যেজন আমাকে ডাকার মতো ডাকতে পারে, যেজন আমাকে ভালোবাসার মতো ভালোবাসতে পারে, আমি সেই ভক্তের হয়ে যাই। যে ভক্তের আমার প্রতি বিশ্বাস থাকে, ভক্তি থাকে, সেই ভক্তের আমি হয়ে যাই। বাবা, ওই কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ হয়েছিল, যখন যুদ্ধের ঘোষণা হয়ে গেল ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, তো সেখানে একটা গাছে, একটা বৃক্ষের ডালে দুটি টোনা আর টুনি বাস করত। তাদের ছিল 5টি বাচ্চা। তো ওই টোনা যখন শুনতে পেল এই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, তো টুনিকে বললো, টুনি চলো আমরা এখান থেকে চলে যাই, কেননা 3 দিন পরে শুরু হবে এই মাঠে যুদ্ধ। আর 3 দিন পরে যদি এই মাঠে যুদ্ধ হয় তাহলে আমরা আর প্রাণে বাঁচব না। ওই টুনি টোনাকে বলেছিল, গো স্বামী, তুমি ভগবানের প্রতি বিশ্বাস রাখো। যে জন ভগবানের প্রতি বিশ্বাস রাখে, ভগবান সেই ভক্তকে কখনো মারি না, ভগবান সেই ভক্তকে রক্ষা করে। তুমি ভগবানের প্রতি বিশ্বাস রাখো, দেখবে ভগবান আমাদের রক্ষা করবে। একদিন চলে যায়, 2 দিনের দিন আবার বলে, টুনি চলো আমরা এখান থেকে চলে যাই, না হলে আমরা যদি মারা যাই আমাদের 5টি বাচ্চার কি হবে, আমরা সকলে তো মারা যাব। ও টুনি বারবার বলছে, শোনো স্বামী, ভগবানের প্রতি তুমি বিশ্বাস রাখো, আস্থা রাখো, ভগবান ঠিক আমাদের জন্য কোনো একটা ব্যবস্থা করে দেবে। এই জন্য ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হয়। যখন ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হবে, এমন সময় যখন আমার ভগবান রথের উপরে চড়ে আছে, তো তখন ওই টুনি টোনাকে বললো, শোনো চলো আমরা সকলে ওই ভগবানের রথের চাকার নিচে আমরা সকলে মাথা দিয়ে দিই। যদি আমরা ওই ভগবানের রথের চাকার নিচে যদি আমাদের প্রাণটি চলে যায়, তবু আমাদের জন্মটা ধন্য হবে। কেননা ভগবান ওই কংসকে বধ করেছিল বলে ভগবানের নাম হয়ে গেল কংসারী। তো ভগবানের হাতে যারা মৃত্যুবরণ করে তাদের কখনো মৃত্যু হয় না। চলো আমরা সকলে ওই রথের চাকার নিচে আমাদের মস্তকটি দিয়ে আমরা প্রাণ ত্যাগ করি। যখনই তার 5টি বাচ্চা আর টোনা আর টুনি সকলে মেনে ওই রথের চাকার কাছে মাথা দিয়েছে, আমার ভগবান দেখতে পেলেন তার ভক্তরা রথের চাকার কাছে মাথা দিয়েছে। আমার ভগবান অর্জুনকে বলল, অর্জুন, ওই দুর্যোধনের একটা হাতি ছিল, বলে শোনো, ওই হাতির গলায় যে একটা ঘন্টা আছে, ওই ঘন্টাকে তুমি লক্ষ্য অনুযায়ী ওই ঘন্টাকে তুমি তীর নিক্ষেপ করো। যখন ওই ঘন্টাকে লক্ষ্য অনুযায়ী লক্ষ্য করে তীর নিক্ষেপ করলো, ওই হাতির গলা থেকে ঘন্টাটি পড়ে গেল। যখন ঘন্টাটি পড়ে গেল, আমার ভগবান ওই ঘন্টা দিয়ে ওই টোনা আর টুনি তার 5টি বাচ্চাকে ওই ঘন্টার মধ্যে রেখেছিলেন। ওই কুরুক্ষেত্রের মাঠে কয়দিন যুদ্ধ হয়েছিল বাবা? 18 দিন। তবে 18 দিন পূর্ণ হয়নি, 17 দিন, আর তার 18 দিন যেদিন হয় তার অর্ধেক বেলা যুদ্ধ হয়েছিল। আমার ভগবান কি করেছিল, ওই টোনাটুনির জন্য নিজে আহার নিয়ে যেত। ভগবান নিজেই তাদের আহার সংগ্রহ করে দিত, খাবার জুটিয়ে দিত। তো যখন কুরুক্ষেত্রের মাঠের যুদ্ধ শেষ হয়ে গেল, আমার ভগবান সেই টোনাটুনি আর তার 5টি বাচ্চাকে নিজের হস্তকে ধরে বলেছিল, তোমাদের আমার প্রতি যে বিশ্বাস আর ভক্তি, এমন করে যদি জগতের সংসারে সকলের বিশ্বাস আর ভক্তি যদি থাকতো, তাহলে সকলে আমাকে লাভ করতে পারত। শোনো, টুনিকে বললো, শোনো, আমার প্রতি যে তোমার বিশ্বাস আর ভক্তি ছিল, যেদিন যুদ্ধ শেষ হয়ে গেল, আমার ভগবান ওই কুরুক্ষেত্রের মাঠে আবার একটি নতুন করে একটা গাছ সৃষ্টি করলেন। ওই গাছের ডালে একটা সুন্দর বাসা করে ওই টোনাটুনি আর 5টি বাচ্চাকে রেখে দেবেন। এই জগৎ সংসারে যাদের আমার ভগবানের প্রতি বিশ্বাস আর ভক্তি থাকে, আমার ভগবান সেই ভক্তকে কখনো দূরে রাখতে পারে না।
আমার ভগবান বললেন, এই জগৎ সংসারে যেজন আমাকে পাওয়ার জন্য দেবানিশি কাঁদে, যেজন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে,